আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি মজার গল্প। হ্যাঁ বন্ধুরা, গল্পটির নাম কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ ছোট্ট বন্ধুরা, গল্পটির নাম হচ্ছে কুজো বুড়ির গল্প। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা মজার গল্পটি মনোযোগ দিয়ে পড়ি এবং সেই সাথে অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, ভঙ্গা আর ভূতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা, ভঙ্গা আর ভূতুকে ডাকলেন। বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরেই যেতে এক শেয়ালের সঙ্গে বুড়ির দেখা। শেয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি আমি তোমাকে খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চললেন। তিনি লাঠি ঠুক ঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম, বুড়ি তোমাকে আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। বুড়ি দেখেন এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বললেন তিনি। বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। আবার কুজো বুড়ি পথ চলেন, আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবেন কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, চিন্তার কিছুই নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সে লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড় গড় করে খুললে দিল এক ধাক্কা, এবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর গুড়, বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো ফুলের ভিতরে বুড়ি, বলল, বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তা তোর গান শুনতে চাই। শিয়াল তখনই গান ধরলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ডিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলেন, আয় আয় তু তু, রঙ্গা ভঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়। নিমিষে ছুটে এলো বুড়ির কুকুর 3টি, শিয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আরেকটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাছা, এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানা বোধ, মর্মর দশা। কুজো বুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে, সঙ্গে 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 রঙ্গা, ভঙ্গা আর ভূতু। শিক্ষার্থী বন্ধুরা, এই মজার গল্পটি তোমরা অনেকবার করে পড়বে এবং অনুশীলন করবে। চলো বন্ধুরা, আমরা অনুশীলনীর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে আমরা অর্থগুলো এখনই লিখে ফেলব। শব্দ অর্থ, কুজো যার পিঠ বাঁকা ও ফোলা, খিদে, ক্ষুধা। এরপর হচ্ছে মুশকিল, মুশকিল অর্থ
অসুবিধা, বিপদ, সংকট। এখুনি মানে এখনই। তখনই অর্থ তখনই। নাস্তানাবুদ অর্থ নাজেহাল। 2, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঘরের ভিতরের শব্দগুলো দেখেছ, এখান থেকে আমি সঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, ফুলির খুব খিদে পেয়েছে। খ, আমাকে এক্ষুনি যেতে হবে। গ, কাজটা করতে গেলে মুশকিল হবে। ঘ, কাজটা তক্ষুনি করে ফেললে ভালো হতো। কুকুরগুলো শিয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়লো। 3, যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আচ্ছা, আচ্ছার যুক্তবর্ণ হচ্ছে চ ছ। চ যুগ ছ, আচ্ছা। আচ্ছার নতুন শব্দ হচ্ছে খাচ্ছে, ইচ্ছা। ধাক্কা, ধাক্কার যুক্তবর্ণ হচ্ছে ক ক। ক যুগ ক, নতুন শব্দ হচ্ছে ছক্কা, এক্কা। 4, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, কুজো বুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন? দারোয়ানদের, পাহারাদের, কুকুর তিনটিকে নাকি নাতনিকে? কুকুর তিনটিকে। খ, বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিলেন আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি। এ কথায় বুড়ির কিসের পরিচয় পাওয়া যায়? বুদ্ধির, বোকামির, রসিকতার নাকি রাগের? বুদ্ধির। গ, বুড়ির 3টি কুকুর নিমিষেই ছুটে এলো কেন? শিয়ালের ডাক শুনে, গানের সুরে বুড়ির চিৎকার শুনে, শিয়ালের গান শুনে নাকি বুড়ির খোঁজ পেয়ে? হ্যাঁ, গানের সুরে বুড়ির চিৎকার শুনে। ঘ, নাতনি বুড়িকে লাউয়ের ফুলে ঢুকিয়ে কি কি খাবার দিলে? চিড়ে আর দই, চিড়ে আর গুড়, গুড় আর মুড়ি, গুড় আর খই। হ্যাঁ, 2, চিড়ে আর গুড়। 5, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? উত্তর, বুড়ির 3টি কুকুর ছিল, তাদের নাম হলো রঙ্গা, ভঙ্গা আর ভুতু। খ, বুড়ি কোথায় যাচ্ছিলেন? উত্তর, বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। ঘ, কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? উত্তর, কুকুর 3টিকে বুড়ি বলে গেলেন তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। ঘ, বুড়ি শিয়ালকে কি বললেন? উত্তর, বুড়ি শিয়ালকে বললেন আমাকে এখন খেও না, আমার গায়ে তেমন মাংস নেই, আগে নাতনির বাড়ি গিয়ে খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। ও, বুড়ি ভাগ্যে কি বললেন? উত্তর, বুড়ি ভাগ্যে বললেন আমাকে এখন খেও না, আমার গায়ে তেমন মাংস নেই, আগে নাতনির বাড়ি গিয়ে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। চ, নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলেন কিভাবে? উত্তর, নাতনির বাড়িতে গিয়ে বুড়ি কদিন মজার মজার খাবার খেয়ে মোটা হলেন। ছ, নাতনি বুড়িকে কিরকম করে পাঠালেন? উত্তর, নাতনি বুড়িকে একটা মস্ত লাউয়ের ফুলে ঢুকিয়ে দিলেন, সঙ্গে কিছু চিড়ে আর গুড় দিয়ে ফুলটাকে জোরে এক ধাক্কা দিয়ে পাঠিয়েছিলেন। বুড়িকে জ, বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো? উত্তর, বুড়ি বাড়ি ফেরার পথে বাঘ ও শিয়ালের সাথে দেখা হলো। ছ, বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন? উত্তর, নাতনির বাড়ি যাবার সময় বুড়ি বাঘ ও শিয়ালের সাথে দেখা হলে সে বুদ্ধি খাটিয়ে তাদের কাছ থেকে বাঁচলেন। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আমি
বলে দিলাম, তোমরা মনোযোগ দিয়ে খাতায় লিখে নিও। 6, বাক্যগুলো পড়ি। বাক্যের শেষে দাঁড়ি এবং প্রশ্নচিহ্ন বসাই। ক, আমার গায়ে কি মাংস আছে? প্রশ্নবোধক চিহ্ন হবে। খ, সে আজ বাড়ি যাবে। দাঁড়ি। গ, সে ফিরবে কিভাবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। ঘ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা হবে দাঁড়ি। ক, ভিতরে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। চ, আমরা আমাদের দেশকে ভালোবাসি। দাঁড়ি। ছ, কুকুর তিনটি কি করলো? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন চিহ্ন বাক্যে কিছু জানার জানার ইচ্ছা বোঝায়। অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া হলে বা ইচ্ছা থাকলে সেটা প্রশ্ন চিহ্ন হবে। এগুলোকে প্রশ্ন বাক্য বলে। এই ধরনের বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন বসে। 7, কুজো বুড়ির গল্পটা মুখে মুখে বলি। ছোট বন্ধুরা, তোমরা এই গল্পটি বারবার অনুশীলন করবে এবং পড়ে ফেলবে। 8, গল্পটি দলে অভিনয় করি। শিক্ষক সহায়তা করবেন। এই গল্পটি তোমাদের ক্লাসে ক্লাস টিচারের সহায়তায় অভিনয় করে দেখাতে পারো। 9, পোষা প্রাণী সম্পর্কে 3টি বাক্য লিখি। 1, বিড়াল আমাদের পোষা প্রাণী। 2, বিড়াল ইঁদুর ধরে খায়। 3, বিড়াল মিউ মিউ করে ডাকে। 10, ছবি দেখে গল্প বলিও 3টি বাক্য লিখি। ছবিটি মনোযোগ দিয়ে দেখো, আমিও কিন্তু দেখে নিলাম। এখানে একটি মেয়ে 2টি খরগোশ নিয়ে খেলা করছে। একটি বড়, অন্যটি ছোট। মেয়েটি খরগোশ দুটিকে অনেক আদর করছে। শিক্ষার্থীরা মেয়েটির নাম দিলাম মিনা। এখন আমি এটা সম্পর্কে 2টি বাক্য বলে দিব আর একটা তোমরা বাড়ির কাজ করে নেবে। বাড়ির কাজ 2, গল্পটি 3 বার পড়বে। 2, অনুশীলনীর 5 নং প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।